একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র শহীদদের একটা পরিসংখ্যান পাইছি, এটা প্রাথমিক ভুলচুক থাকতে পারে, আমি স্বীকার করে নিচ্ছি। আমি এটা কোনো মিডিয়াকে বলতেছি, যদি দায়িত্ব নিয়ে এটা কমপ্লিট করেন কৃতজ্ঞ থাকবো, এটা ভবিষ্যতের জন্য একটা আকর হইয়া থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2 জন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2 জন, বিউপি 2 জন, MIST 2 জন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 জন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় 1 জন, খুলনা বিশ্ববিদ্যালয় 1 জন, সাস্ট 1 জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ না, শূন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় শূন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শূন্য, বুয়েট শূন্য, সুয়েট শূন্য, রুয়েট শূন্য, ডুয়েট শূন্য, কৃষি বিশ্ববিদ্যালয় শূন্য, মেডিকেল কলেজগুলো শূন্য। আমার লজ্জাই লাগছে এটা দেখে, যে মেডিকেল কলেজে রাজনীতি করে আসলাম, এত কিছু শিখলাম, আর মেডিকেল কলেজদের এইখানে ছাত্ররা মারা যেতেছে, মেডিকেল কলেজের ছাত্ররা কিছু করে নাই। নর্দার্ন 5 জন, সাউথ ইস্ট 5 জন, মানারাত 2 জন, ড্যাফোডিল 2 জন, প্রিমিয়ার চট্টগ্রাম 2 জন, সোনারগাঁ ইউনিভার্সিটি 2 জন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল 1 জন, IUT 1 জন, IUB 1 জন, ইস্ট ওয়েস্ট 1 জন, নর্থ সাউথ 1 জন, বরেন্দ্র রাজশাহী 1 জন, ইউসিটি চট্টগ্রাম 1 জন, প্রাইম এশিয়া 1 জন, সিটি ইউনিভার্সিটি 1 জন, আশুলিয়া সিটি ইউনিভার্সিটি 1 জন, UDA 1 জন, BUBT 1 জন, CCN UST 1 জন, BUFT 1 জন। তো সব যদি মিলানো যায় তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয় 12 জন, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় 31 জন, প্রায় 3 গুণ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন এইভাবে মরিয়া হয়ে লড়লো তা আগামী দিনে গবেষণার বিষয় হতে পারে। আর সরকার নিলেন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে। এটা বৈষম্য না? 18 তারিখ থেকে আন্দোলন টেনে নিয়ে গেছে কে? প্রশ্ন রেখে গেলাম আজকে। এটা নিয়ে